আজকে বিকেল ৩টার সময় আমাদের আগরতলা থেকে ট্রেন আছে। তো আগের ব্লগে তোমাদের সঙ্গে বলেছিলাম যে আমাদের ছুটি শেষ। আজকে আমাদের কোয়ার্টারের জন্য রওনা দিতে হবে, কোয়ার্টারে ফিরে যেতে হবে। তো সকাল সকাল আমি ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম। তো এখানে ল্যাপটপের ব্যাগ, তারপর ট্রলিগুলো সব কিছু আমার গুছানো হয়ে গেছে। আর যেহেতু অনেকদিন বাড়িতে থাকার পর এখন চলে যেতে হবে, তো মনটা সকালবেলা খুবই খারাপ করছিল। এবার সত্যি কেন জানি যেতে ইচ্ছে করছিল না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো যেহেতু আমাদের আগরতলা থেকে ৩টের সময় ট্রেন রয়েছে, আর আমাদের বাড়ি থেকে আগরতলা যেতে অনেকটাই সময় লাগে, তো সেই জন্য আমরা হাতে একটু সময় নিয়েই বেরিয়ে পড়েছিলাম। তার কারণ মার সঙ্গে দেখা করে আসতে হবে, মা বাবা, সুদ্দি সুদ্দা সবার সঙ্গে দেখা করে আসতে হয়, না হলে ভালো লাগে না। তো সেই জন্য আমরা 12টা নাগাদ দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু দূরের রাস্তা, অনেক সময় দেখা যায় রাস্তাতেও অনেক ট্রাফিক জ্যাম লেগে যায়। তো আমাদের যাতে আসতে লেট না হয়, ট্রেন যেন ছুটে না যায়, সেই জন্য সবসময় চেষ্টা করি আধ ঘন্টা বা 40 মিনিট এরকম হাতে সময় রেখে আগে বেরোনোর জন্য। তো এখানে তো এসে পড়েছি, দেখলেনি আমরা আগরতলাতে। এসে তো পুরো মাথা খারাপ আমাদের হয়ে গেছে, কারণ 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর আসার পর শুনতে পেলাম যে ট্রেন নাকি 4 ঘন্টা লেট। দেখুন ট্রেনের দরজাগুলো কিন্তু এখনও খোলা নেই। তো আমরা তো এসেই অনেকটাই চিন্তা করছিলাম যে ট্রেনের তো বোর্ডিং টাইম হয়ে গেছে, যাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখনও ট্রেনের দরজা কেন খুলছে না। তো মনুসোনার পাপা ওই যে অফিসে গিয়ে জিজ্ঞাসা করে এসছে যে কি হয়েছে, কি ব্যাপার। তো ওখান থেকে বলল যে সন্ধ্যে 7টার সময় ট্রেনটা ছাড়বে। তো অনেকক্ষণ আমরা বসেছিলাম বাইরে। তো কি আর করা যায়, অপেক্ষা তো করতে হবে, দূরের রাস্তা, বাড়িতে আর ফিরে যেতে পারবো না। তো দেখুন সন্ধ্যে 7টা বেলায় ট্রেনটা যখন দরজাগুলো খুলে দিয়েছে, তখন আমরা ভেতরে আসলাম। আর অনেকটাই গরম ছিল, তো বাইরে অনেকটাই ঘেমে আমি মনুসোনা পাপা একাকার হয়ে গেছিলাম, অনেকটাই বিরক্ত লাগছিল। এমনি খালি খালি বসে থাকতে একদমই ভালো লাগে না। মনু, তোমার ভ্যাকেশন শেষ, কোথায় যাচ্ছ এখন? এখন কোথায় যাচ্ছ? বাড়িতে যাচ্ছ? দাদু কোথায়? মনু, তো আসলে ট্রেনটা কোনো টেকনিক্যাল কারণের জন্যই লেট হয়েছিল। 3টের জায়গাতে এখন 7টার সময় রওনা দিয়েছে। তো প্রথমে ট্রেনে উঠে আমাদেরকে দিয়ে দিয়েছে সন্ধ্যা স্ন্যাক্স। আমি কিন্তু মনুসোনার জন্য বাড়িতে ছোট্ট একটা বাটিতে করে ভাত নিয়ে এসেছিলাম। মনুসোনার জন্য আমি সবসময় সব কিছু রেডি রাখি। মনুসোনার ব্যাপারে আমি কোনো কিছুই খামতি করি না। সবসময় চেষ্টা করি ব্যাগের মধ্যে যেন শুকনো বিস্কিট বা অন্য কিছু শুকনো জাতীয় খাবার যেগুলি হয় এগুলো রাখতে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো সময় বলে উঠতে পারে যে মামি খিদে পেয়েছে। ধরুন আজকে যদি আমি মনুসোনার জন্য অল্প ভাত নিয়ে না আসতাম, তাহলে মেয়েটা কিন্তু সারাটা দুপুর ভাত না খেয়ে থাকতো। তো সেই জন্যই সব কিছু আমি আগে থেকে ব্যবস্থা করে রাখি, এট এ টাইম যেন আমি ওকে দিতে পারি। আর সন্ধ্যাবেলা স্ন্যাক পেয়ে কিন্তু দেখুন মনুসোনা ভীষণ খুশি। যতটা তো খাবে না, ততটা হাতে নিয়ে একটু খেলা করছিল। আর দাঁড়ান দেখবেন মনুসোনা কত সুন্দর করে এখন চা বানায়। আর এমনিতেও কিন্তু আমাদের ট্রেনটা তেজাস এক্সপ্রেস রাজধানীই ছিল। তো এমনিতেও কিন্তু আমাদের 3 বেলা খাবার দিবে, সকালে ব্রেকফাস্ট, দুপুরের খাবার, রাতের খাবার, তিনোটাই দেওয়া হবে। তারপরও এর বাইরেও কিছু এক্সট্রা রাখার চেষ্টা করি, কারণ ট্রেনের খাবার খেতে আমার একদমই ভালো লাগে না, না মনুসোনার ভালো লাগে। আর এমনিতেও জানি না কেন ট্রেনে ওঠার পর কিচ্ছুই খেতে ইচ্ছে করে না। তো এখানে বিকেলবেলা স্ন্যাক্সের মধ্যে দিয়ে দিয়েছিল চিড়ার ভাজা, তারপর এখানে কচুরি, স্যান্ডউইচ আর চায়ের কিট দিয়েছিল, এতটুকুই দিয়েছে। তো যেটার মধ্যে থেকে আমি কিচ্ছুই খাইনি। আর আমাদের মনুসোনা কিন্তু ফ্লাইটের থেকেও ট্রেনের জার্নিটা অনেকটাই পছন্দ করে, অনেকটা ভালোবাসে। ও ট্রেনের কাছে আসলেই শুধু বলবে মামি কখন ট্রেনে উঠবো, কখন ট্রেনে উঠবো। তো এরকম আর কি, একটু খেলা করতে পারে, দুষ্টুমি করতে পারে, সেই জন্য। আর এখানে চায়ের জন্য গরম জল দিয়ে গেছে, তো সেটাই এখন মনুসোনা দেখুন আপনাদের এখন চা বানিয়ে দেখাবে। আমি আজকে এত বছর ধরে ট্রেনে বা ফ্লাইটে জার্নি করছি, কোনো সময় আমার সঙ্গে এবারের মতো এত বাজে অভিজ্ঞতা হয়নি। এই কথাটা এই জন্য বলছি, আমার বগিতে আমার কম্পার্টমেন্টে একজন জেন্টস উঠেছিল, যার সিট আমার লোয়ার সিট ছিল, আর মিডলে ওই ব্যক্তিটার সিট ছিল। তা আমি মনুসোনাকে নিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, আর ওই ব্যক্তিটা উপর থেকে একদম মাথাটা নিচে করে শুধু আমার দিকে এক নজরে মিনিমাম
5-10 মিনিটের মতো তাকিয়েছিল। প্রথমে আমি ভেবেছি হয়তো মুনুসোনার সঙ্গে খেলা করছে, পরে দেখতে পেলাম যে না, ওই ব্যক্তিটার ভাব অনেকটাই খারাপ। তো তখনই আমি আমার বরকে বললাম যে দেখো কীরকম জানি ও আমার দিকে তাকিয়ে আছে। তো আমার বর যখন বলল যে কি হয়েছে, ভালো করে ঘুমন, নাহলে ঠিক করে ঘুমান, নিচের দিকে কেন তাকিয়ে আছেন? ও বলছে আমি তাকাতেই পারি, আমি যেদিকে ইচ্ছে এদিকে তাকাতে পারি, আপনার কি হয়েছে? তো আমার বর বলছে ঠিক আছে আপনি যেদিকে ইচ্ছে এদিকে তাকান, কিন্তু আমার বউয়ের দিকে কেন এরকমভাবে তাকিয়েছেন? তো আমাদেরই কম্পার্টমেন্টে আরেকটা দাদা ছিল, ওই দাদাটা ওই লোকটাকে অনেকটাই বকেছে যে হ্যাঁ ভালো করে থাকতে পারেন না, মানে অনেক কিছু বলার পর মানে একটু শুধরেছিল। তো শুধু খেয়াল রাখতো কখন আমার হাজব্যান্ড বা বাথরুমে বা বাইরের দিকে যাবে, তো যাওয়ার সঙ্গে সঙ্গে সেই আবার বসে আমার দিকে তাকিয়ে থাকতো। সত্যি এবারের মতো এত বাজে অভিজ্ঞতা আমার আর কখনো হয়নি। অনেক ভয়ে ভয়ে আমি এবার জার্নিটা করেছি। রাত হলেই আমার একদমই ঘুম আসতো না, তো শুধু ভয়ে ভয়ে থাকতাম যদি কোনো কিছু করে। কারণ এর আগেও আমি অনেকবার শুনেছি যে ট্রেনের মধ্যেও মেয়েদের সঙ্গে অশ্লীলতা বা অনেক খারাপ কিছু হয়ে থাকে, তো সেই জন্য আমার মনে মনে আরেকটু ভয় চেপে গেছিলো। এবারের ট্রেন জার্নিতে যতটুকুই আমার সঙ্গে ঘটেছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে মেয়েরা কোনো জায়গাতেই সুরক্ষিত বা সেফ নয়। তো দুপুর 12টা মতো বাজে এখন, আর আমরা এখন পৌঁছে গেলাম কানপুর স্টেশনে। আর এই যে ট্রেনটা যাচ্ছে, এই ট্রেনটা দিয়ে আমরা এসেছিলাম, এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর কানপুর থেকে আমাদের ঝাঁসি যাওয়ার জন্য আরেকটা ট্রেন ধরতে হবে। তো এখন আরও 1 ঘন্টা আমাদের হাতের সময় আছে, ওই ট্রেনটা হচ্ছে 1টার সময়। তো এখন বসে বসে অপেক্ষা করবো এই ট্রেনটার জন্য। তো যাই হোক, এখন বসে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।